আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। এবং আমি আজকে আপনাদের সাথে কথা বলবো এই ধানের শীষ বের হওয়ার পর আমরা আসলে জমিতে কি ছত্রাকনাশক ব্যবহার করলে ধানের আপনার দানাগুলো পুষ্টমান হবে, সুন্দর হবে এবং আপনারা সুস্থ একটা ফলন ঘরে তুলতে পারবেন। সে বিষয়ে কিন্তু আজকে আমি আপনাদের সাথে একটু আলোচনা করতে চাই। তো এই জমির আমরা পুরো জমি দেখতে পাচ্ছি এখন। দেখেন পুরো জমিতে যে পরিমাণে ধান আপনার হিসেব হচ্ছে যে পরিস্থিতি হয়তোবা ২, ৪, ৫ থেকে ৭ দিনের মধ্যে এই জমির 100% আপনার শীষ বের হয়ে আসবে ধানের, ঠিক আছে? তো এই শীষ বের হওয়ার পর আমরা জমিতে কি স্প্রে করলে আপনার ধানগুলো উচ্চ ফলনশীল একটা ধান হবে, আপনারা লাভবান হবেন অধিক, ঠিক আছে? তো এখানে দেখা যাচ্ছে যে এই যে অনেকগুলো শীষ বের হয়েছে, এই যে শীষ বের হয়েছে। আবার দেখেন যে কি সুন্দর আপনার এই ফুল চলে আসতেছে, ঠিক আছে? ধান বের হওয়ার পর ফুল ঝরে যাওয়ার পর ২ থেকে ৩ দিনের মধ্যে আমরা জমিতে কি স্প্রে করব? এই ধান বের হওয়ার পর আমরা জমিতে অবশ্যই আপনার ছত্রাকনাশকের মধ্যে কার্বেন্ডাজিম সাথে আমরা নাটিবোর গ্রুপের যে ঔষধগুলো এগুলো ঔষধ আমরা জমিতে ঠিকঠাক মতো ব্যবহার করবো এবং এই ছত্রাকনাশক ব্যবহারের ৪ থেকে ৫ দিন পর আমরা জমিতে অবশ্যই ভালো মানের কিছু পিজিআর বাজারে পাওয়া যায়। এই পিজিআরগুলো সংগ্রহ করে জমিতে বিকেল বেলার দিকে আমরা জমিতে স্প্রে করব। এই পিজিআরগুলো যদি আপনারা জমিতে ব্যবহার করেন তাহলে দেখবেন আপনি ধানের পুষ্টতা আসবে 100%, ধানের দানা হবে খুব ভালো এবং উচ্চ ফলনশীল একটি ফলন কিন্তু আপনারা পাবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা আরও একটি বিষয় খেয়াল করবেন, এই ধান বের হওয়ার পর কিন্তু সাদা শীষ হয় এক প্রকারের, এদিকে একটু লক্ষ্য রাখবেন। আর এই প্রথম যে আপনারা আপনি ছত্রাকনাশক দেবেন, এই ছত্রাকের সাথে অবশ্যই আপনারা মাজরা পোকার একটা মানে নর্মাল একটা ডোজ আপনারা এর সাথে দিয়ে দেবেন। তাহলে দেখবেন ধানের শীষগুলো সুন্দর থাকবে, আর কাটবে না, সাদাও হবে না। পাশাপাশি ধানগুলোর দানা পুষ্টমান হবে এবং সুন্দর হবে। সবাই এই দিকগুলো লক্ষ্য রেখে অবশ্যই জমিতে ট্রিটমেন্ট করবেন। আপনার এই গত ৩ মাসের পরিশ্রম যেন ব্যথা না যায়। এই জন্যই মূলত এই ভিডিওগুলো করা। সুপ্রিয় দর্শক মণ্ডলী সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।